আমরা এর বিরুদ্ধে ইউসিসির নামিয়ে যে চালানোর চেষ্টাদের বিরুদ্ধে আমি দুটো ডেটা দেবো, দুটো প্রশ্ন ছুড়ে দিচ্ছি। ইউসিসি নিয়েছে এটা বোঝাতে যাচ্ছে তালাকটা নিয়ে। অলরেডি 2017 সালে সুপ্রিম কোর্ট ইনস্ট্যান্ট 3 তালাককে ব্যান করেছে। আবার ইউসিসির প্রয়োজন কি? তারপরেও বলছি, ভারত সরকারের কাছে এমন কোন সরকারি তথ্য আছে দেখাতে পারবে তালাকের ওপরে? তাকে দিতে বলুন। আর দ্বিতীয় কথা হচ্ছে বহু বিবাহ কথা যেন সব পাখি পাঁচ খায় আর মাছ খায়, মাছরাঙার দোষ হয়। ডেটা দেখুন, ধর্মীয়গত অবস্থান দিকে আর সামাজিক অবস্থান দিকে মুসলমানরা একা যদি থাকে আমাকে বলবেন, ডেটা দিয়ে কথা বলতে হবে। ডিটেলসটা হবে যখন ইউসিসি বিল আসবে, চর্চা যখন হবে তখন বলবো, মুখ থুবড়ে পড়বে, যে কটা অভিযোগ আনছে সে কটা অভিযোগ করবো। 3 নম্বর কথা বলি, যে বলা হচ্ছে মুসলিম মহিলাদেরকে নাকি, মুসলিম পার্টিকুলার নয়, মহিলাদেরকে নাকি করা হবে, সম্পত্তি সমান ভাগ দেওয়া হবে। আমি একটু বলে দিই, মুসলিম মহিলা 4 টাইমস বেনিফিট পায় সম্পত্তি থেকে, অ্যাজ ডটার, অ্যাজ ওয়াইফ, অ্যাজ মাদার, অ্যাজ সিস্টার। 4 টাইমস মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী তারা বেনিফিট পেতে পারে। আবার তার বরঞ্চ যদি মুসলিম মহিলাদেরকে এরা স্বাবলম্বী করতে চায়, তাহলে প্রশ্ন আমি করছি, এবার এর অর্থবর্ষে ক্লাস হাই মাদ্রাসার ক্লাস 9 থেকে 12-এর যে মুসলিম পরিবারের গরিব মহিলারা ইন্টেন্সিভ হিসাবে যে টাকাটা পেত, সেই ফান্ডকে জিরো করলো। এটা তো সরকারকে উত্তর দিতে হবে। সুতরাং আলোচনা আছে, আলোচনা হাউসের মধ্যে হবে। যখন বিলটা আসবে আপনারা লাইভ দেখতে পাবেন, পরবর্তী প্রশ্ন থাকলে করবে।